কখনো ভেবে দেখেছেন যে জিনিসটা দেখতে প্রায় সমান লাগে তার মধ্যেও একটা সূক্ষ্ম বাঁক লুকিয়ে থাকতে পারে? আজ আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে স্ফেরোমিটার নামের একটা অসাধারণ যন্ত্র দিয়ে সেই প্রায় অদৃশ্য বক্রতাকে একদম নিখুঁতভাবে মাপা যায়। আচ্ছা ভাবুন তো একবার, আমাদের চোখের চশমার লেন্স বা গাড়ির লুকিং গ্লাস, এগুলোর যে একটা বাঁক আছে সেটা ঠিক কতটা? খালি চোখে যা প্রায় বোঝাই যায় না, তাকে নির্ভুলভাবে মাপার উপায়টা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো আমাদের আসল চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো এই বক্রতা পরিমাপ করা। যে বাঁকা তলের একটা নির্দিষ্ট চরিত্র থাকে, আর আমাদের কাজ হলো সেই চরিত্রটাকে একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। পদার্থবিজ্ঞানের ভাষায় এই সংখ্যাটাকেই বলে বক্রতার ব্যাসার্ধ। ব্যাপারটা সহজ করে বলি, ধরুন যে কোনো বাঁকা সারফেস আসলে একটা বিশাল কাল্পনিক গোলকের কাটা অংশ। আমাদের কাজ হলো সেই পুরো গোলকটার ব্যাসার্ধ কত সেটা বের করা, আর ওই ব্যাসার্ধটাই হলো বক্রতার ব্যাসার্ধ। চলুন এটাই আমরা খুঁজে বের করব। আর এই রহস্য সমাধানের জন্য আমাদের হাতে আছে একটা দারুণ ফর্মুলা, অনেকটা রান্নার রেসিপির মতো, বুঝলেন? যেখানে আমাদের দুটো জিনিসের মান জানতে হবে, একটা হলো ডি আর আরেকটা এইচ। চলুন তো দেখি এই মানগুলো আমরা কিভাবে বের করব। তো ডি আর এইচ এর মান আমরা পাবো কিভাবে? এখানেই আসছে আমাদের আজকের হিরো, স্ফেরোমিটার। এই বিশেষ যন্ত্রটাই আমাদের সাহায্য করবে। দেখুন, যন্ত্রটার গঠন কিন্তু বেশ ইন্টারেস্টিং। এর 3টে পা আছে যেগুলো একটা সমতলে দাঁড়িয়ে থাকে, আর ঠিক মাঝখানে দেখুন একটা স্ক্রু আছে যেটাকে ঘোরানো যায়। এই স্ক্রু কতটা ঘুরছে আর কতটা ওপরে নিচে নামছে সেটাই মাপার জন্য দুটো স্কেল আছে। কিন্তু এই যন্ত্রের আসল কেরামতি এর ডিজাইনে নয়, এর আসল শক্তি হল এর সূক্ষ্মতা। এটা যে কতটা সূক্ষ্ম মাপ নিতে পারে তা জানলে অবাক হতে হয়। এর লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক হল 0.001 সেন্টিমিটার। মানে এটা কি জানেন? মানে হলো এটা 1 সেন্টিমিটারের 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত নিখুঁতভাবে মাপতে পারে। ভাবা যায়? এই অসাধারণ সূক্ষ্মতাই আমাদের এই পুরো এক্সপেরিমেন্টের মূল ভিত্তি। আচ্ছা, চলুন এবার তাহলে সরাসরি কাজে নেমে পড়া যাক। দেখে নিই ধাপে ধাপে কিভাবে কাজটা করতে হবে। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু খুবই সোজা। প্রথমে আমরা যন্ত্রটাকে একটা একদম সমান কাচের ওপর বসিয়ে একটা রিডিং নেব। এটাকে বলতে পারেন আমাদের 0 পয়েন্ট। তারপর ওটাকে আমাদের বাঁকা সারফেসের ওপর বসাবো। এই দুই রিডিংয়ের যে পার্থক্য সেটাই হলো আমাদের এইচ, আর ডি ওটা হলো যন্ত্রের 3টে পায়ের মধ্যেকার গড় দূরত্ব। ব্যাস, এই দুটো মান পেয়ে গেলেই ফর্মুলায় বসিয়ে দিলেই কাজ শেষ। তো কিভাবে করতে হবে তা তো বুঝলাম, এবার চলুন একটু ডেটা আর ক্যালকুলেশনের দিকে নজর দেয়া যাক। এই দেখুন, এটা হলো আমাদের এক্সপেরিমেন্টের আসল ডেটা। বিজ্ঞানে কিন্তু একবারে মেপে ছেড়ে দিলে চলে না, বুঝলেন? নির্ভুলতার জন্য আমরা সমতল আর বক্রতল দুটোতেই 3বার করে রিডিং নিয়েছি। আমাদের আসল কাজ হলো এই দুই জায়গার গড় রিডিংয়ের মধ্যেকার ছোট্ট পার্থক্যটা খুঁজে বের করা। এবার এই ডেটা থেকে আমাদের সেই দুটো দরকারি সংখ্যা বের করার পালা। সমতল আর বক্রতলের গড় রিডিংয়ের যে পার্থক্য সেটাই হলো আমাদের এইচ, যা আসলে ওই বক্রতার গভীরতাকে বোঝাচ্ছে। আর স্ফেরোমিটারের পাগুলোর মধ্যেকার দূরত্ব মেপে তার গড় বের করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডি। তো হিসাব করে দেখা যাচ্ছে আমাদের এইচের মান দাঁড়াচ্ছে 0.252 সেন্টিমিটার। দেখতে ছোট হলেও এই মানটা কিন্তু পুরো ক্যালকুলেশনের প্রাণ। আর যন্ত্রের পাগুলোর মধ্যেকার গড় দূরত্ব মানে ডি এর মান আমরা পেয়েছি 2.35 সেন্টিমিটার। ব্যাস, আমাদের যা যা দরকার ছিল সব এখন আমাদের হাতে। আর এখন আসছে সেই মুহূর্তটা, আমাদের সেই ম্যাজিক্যাল ফর্মুলায় ডি আর এইচ এর মানগুলো বসিয়ে দিচ্ছি। ক্যালকুলেশনটা হলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। আর ক্যালকুলেশন শেষে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হলো 3.778 সেন্টিমিটার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বক্রতার ব্যাসার্ধ। এবার শুধু এটাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। অবশেষে আমরা আমাদের চূড়ান্ত ফলাফলে পৌঁছে গেছি। চলুন এবার ফলাফলটা দেখে নিই আর এর পেছনের কিছু জরুরি বিষয় নিয়ে একটু ভাবি। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসার পর আমাদের ফাইনাল রেজাল্ট হলো
0.03778 মিটার। এর মানে কি? মানে হলো আমরা যে বাঁকা তলটা মেপেছি সেটা এমন একটা গোলকের অংশ যার ব্যাসার্ধ প্রায় 3.8 সেন্টিমিটার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বিজ্ঞানে শুধু উত্তর পেয়ে গেলেই কিন্তু হয় না। সেই উত্তরটা কতটা নির্ভরযোগ্য সেটা পুরোটাই নির্ভর করে কাজটা কতটা যত্ন নিয়ে করা হয়েছে তার ওপর। একটা নির্ভুল রেজাল্টের পেছনে কিন্তু অনেকগুলো ছোট ছোট সতর্কতা লুকিয়ে থাকে, যেমন যন্ত্রটা পরিষ্কার কিনা, স্ক্রু ঘোরানোর সময় বেশি চাপ দেওয়া হচ্ছে কিনা, বা স্কেলের দিকে ঠিক সোজাসুজি তাকানো হচ্ছে কিনা। এই সব কিছু কিন্তু ফাইনাল রেজাল্টকে প্রভাবিত করতে পারে। এজন্যই বারবার রিডিং নেওয়া আর প্রত্যেকটা ধাপে সতর্ক থাকাটা এত জরুরি। আসলে এই পরীক্ষাটা শুধু একটা লেন্সের বক্রতা মাপা নয়, এটা আমাদের শেখায় যে সঠিক যন্ত্র আর ঠিকঠাক পদ্ধতি জানা থাকলে আমরা প্রকৃতির অনেক অদৃশ্য জিনিসকেও সংখ্যার ফ্রেমে বেঁধে ফেলতে পারি। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের চারপাশে এমন আর কি অদৃশ্য রহস্য লুকিয়ে আছে যা শুধু সঠিক একটা যন্ত্র আর আমাদের কৌতূহলের অপেক্ষায়।